নমস্কার, শুভ বিকেল। আজকে আমি এক জায়গায় আসছি। এখানে একটা হাঁসের খামার আছে। এই হাঁসের খামারের যিনি মালিক, উনি একজন মহিলা। উনি আমাদের আপা, শ্রদ্ধেয় বড় আপা। উনি কিভাবে এত বড় ব্যবসাটা দাঁড় করাইছে, ওনার এই দেখেন, এই মাঠটার মধ্যে সব জায়গায় ওনার হাঁস। এই সাইডে হাঁসগুলো ওই দূরে দেখা যাচ্ছে, দূরে ওনার হাঁস। ওখানে একটা ছোট পুকুর মতো উনি করে রেখেছে, ওখানে পানি দেয়, প্রতিদিন মোটরের পানি দেয়। ওখানেই হাঁসগুলো থাকে। আবার হাঁস পালন করার জন্য তো পানির প্রয়োজন। এখানে সব জায়গা মিলিয়ে এনার 3000-এর মতো হাঁস আছে, হাঁসের বাচ্চা। এখন একটু ওনার সঙ্গে কথা বলবো, উনি কিভাবে হাঁস পালন করে স্বাবলম্বী। আপা, কি নাম আপনার? আমার নাম শাপলা। শাপলা আপা। ইনি হচ্ছে শাপলা আপা, আমাদের একজন নারী উদ্যোক্তা। ওনার সাথে এখন কথা বলবো কিভাবে উনি এইভাবে ক্ষুদ্র ব্যবসা করে স্বাবলম্বী হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। আপা, আপনি আগে কি করতেন? আমি আগে হাঁস মুরগি পালন করতাম, তবে 100 হাঁস দিয়ে শুরু করি। এখন আপনার এখানে কয় হাজার হাঁস এখানে আছে? আমার 3000-এর উপরে হাঁস আছে। প্রতি বছর দেখা যায় আমি হাঁস থেকে অনেক টাকা লাভবান হয়ে সংসার চালাই, প্লাস আরও কিছু সঞ্চয় জমা রাখতে পারি। আর এই হাঁসগুলো আমি দীর্ঘমেয়াদী পালন করি না, 3 মাস 3.5 মাস এরকম পালন করি। মানে যখন ডিম দেওয়া শুরু হয়, ডিম দেওয়ার ইয়েতে পরে আমি হাঁসগুলো পরে ডিমের মৌসুম শেষ হয়ে গেলে পরে হাঁসগুলো ছেড়ে আবার নতুন বাচ্চা নেওয়া শুরু করি। এইভাবেই। তার মানে এক কথাই হচ্ছে, আপনি প্রথমত ছোট হাঁস কিনেন, কিনে এটার পরিচর্যা করে লালন পালন করেন, বড় করে ডিম দেওয়া পর্যন্ত অপেক্ষা করেন। পরে ডিম দেওয়া শেষ হলে এগুলোকে বিক্রি করে দেন। হ্যাঁ, আবার বিক্রি করে দিয়ে পুনরায় আবার কেনেন, বাচ্চা কেনেন, অংশ কিছু টাকা রাখে আবার পুনরায় এই ব্যবসায় শুরু করে দিই। তার মানে আপনি ছোট থেকেই এই ঘরে যেভাবে মানুষ হাঁস মুরগি পালন করে, এভাবে অল্প অল্প করে পালতে পালতে আপনার এত বড় ব্যবসাটাকে এত বড় স্থানে নিয়ে আসছেন। জি। তো এখানে আপনার জার্নিটা অনেক কষ্টের, কারণ গ্রামের মানুষ, বিশেষ করে মহিলারা পরিবারের পাশাপাশি, মানে সংসার করার পাশাপাশি যে ক্ষুদ্র অর্থায়নে, যে ক্ষুদ্রভাবে ছোটোর থেকে এত দূরে আসছেন, এগুলো আপনাকে দেখে অনেকেই শিখবে, আপনাকে দেখে অনেকেই স্বাবলম্বী হইতে চাবে যে আমরাও মহিলারাও এরকম ঘরে বসে না থেকে এরকম সংসারের পাশাপাশি এরকম কাজ করব। এরকম আপনাকে দেখে অনেকে করতেছে, এখন আমাদের গ্রামে করতেছে। তে পরিবারে কি আপনার উপার্জন দিয়ে সাহায্য সহযোগিতা করেন? তা তো অবশ্যই। এখন অনেকটাই, আগে অনেক অভাব অনটন ছিল, এখন এটার কারণে অনেক সচ্ছলতা ফিরে আসছে। তো বন্ধুরা, এই যে সামনেই আপার হচ্ছে ওই যে টিনের ঘর দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপার হাঁসের ঘর। এখানে হচ্ছে হাঁসগুলো উনি রাখে, আর হচ্ছে যে মাঠে হাঁসগুলো ছেড়ে দিছে প্রত্যেক দিন। এখানেই হাঁসগুলো ছাড়া থাকে, এখানে এই যে লম্বা হাঁসের লাইন দিয়ে যাচ্ছে, আর হচ্ছে সামনেই একটা ঝিল মতো আছে, ওখানেই হাঁসগুলো থাকে, পানি দেয়া আছে, মোটরে পানি দেয়, ওখানে হাঁসগুলো সব সময় থাকে। আর হচ্ছে রাত্রেবেলা ওই যে সামনের যে টিনের ঘরটা দেখা যাচ্ছে, ওখানে 2টা ঘর আছে হাঁসের জন্য। ওখানেই এক ধরনের চারি দেয়া আছে, ওর মধ্যেই খাবার দেয়, বিশেষ করে হাঁসের যে খাবার, ফিড বা অন্যান্য ভুসি, এইগুলো খাবার, ওইগুলো ওখানে মিক্সিং করে হাঁসদের খাওয়ায়। আর বিশেষ করে হাঁস পালন অনেকটা লাভবান হয়েছে হাঁস পালন করে এনারা পরিবারে ডিমের চাহিদাও পূরণ হচ্ছে, পাশাপাশি বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করছে আপা।
এখন যাই হোক হাঁস পালন করে সে স্বাবলম্বী। তো আমাদের দেশে নারী পুরুষের সমান অধিকার, কিন্তু কথা কথায় আছে, বইয়ের ভাষায় আছে হয়তো যে নারী পুরুষের সমান অধিকার, কিন্তু এটা বাস্তবে এখনও ওই রকম স্থাপিত হয়নি। কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু নারীরা আমাদের সব কিছু করে দেখিয়ে দিয়েছে যে নারীরাও পুরুষের সমানে সমানে দাঁড়াইতে পারবে। আর কথা সত্যি প্রমাণিত হয় এই ক্ষেত্রেই, কারণ এই আপাকে দেখলেই বোঝা যায় যে একজন পুরুষ মানুষ যা করতে পারেনি একজন নারী হয়ে সে তার থেকেও আমার মনে হয় বেশি দূরে আগায় গিয়েছে। এই জন্য আপাকে একটা ধন্যবাদ। আর এর পরবর্তীতে আরও নতুন নতুন নারী উদ্যোক্তা আপা ভাইদের সাথে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।